হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি ডব্লিউএস ওয়ার্ড হাউ এর বিভিন্ন ব্যবহার, যেমন হাউ লং, হাউ ফার, হাউ অফেন, হাউ মাচ, হাউ মেনি এবং হাউ অ্যাবাউট। কখন কোনটি ব্যবহার করবেন বা এগুলোর ব্যবহার কি কি জানতে পুরো ক্লাস আমার সাথে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। হাউ লং মানে কতক্ষণ, হাউ লং কতক্ষণ। যেমন আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করব। হাউ লং উইল আই ওয়েট ফর ইউ, হাউ লং উইল আই ওয়েট ফর ইউ। কাজটি শেষ করতে কতক্ষণ সময় লাগবে। হাউ লং উইল ইট টেক টু ফিনিশ দ্য জব, হাউ লং উইল ইট টেক টু ফিনিশ দ্য জব। অফিসে যেতে তোমার কতক্ষণ সময় লাগে। হাউ লং ডাজ ইট টেক ইউ টু গো টু দ্য অফিস, হাউ লং ডাজ ইট টেক ইউ টু গো টু দ্য অফিস। কাজটি শেষ করতে তুমি কতক্ষণ সময় চাও। হাউ লং ডু ইউ ওয়ান্ট টু কমপ্লিট দ্য ওয়ার্ক, হাউ লং ডু ইউ ওয়ান্ট টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে হাউ লং মানে কতক্ষণ দিয়ে প্রশ্ন হবে এইভাবে কিন্তু। এরপর দেখো হাউ ফার মানে কত দূর, হাউ ফার কত দূর। তোমার বাড়ি থেকে তোমার বিদ্যালয় কত দূর। হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হাউস, হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হাউস। তুমি কত দূর ঘুরতে যেতে চাও। হাউ ফার ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল, হাউ ফার ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল। তুমি কত দূর ঘুরতে যেতে চাও। কত দূর এখনও যেতে বাকি। হাউ ফার ইজ স্টিল টু গো, হাউ ফার ইজ স্টিল টু গো। কত দূর এখনও যেতে বাকি। চোরটি কত দূর পালিয়ে গিয়েছিল। হাউ ফার ডিড দ্য থিফ রান অ্যাওয়ে, হাউ ফার ডিড দ্য থিফ রান অ্যাওয়ে। চোরটি কত দূর পালিয়ে গিয়েছিল। তাহলে হাউ ফার মানে কত দূর দিয়ে প্রশ্ন হবে এইভাবে। এরপর দেখো হাউ অফেন মানে কত ঘন ঘন বা কতবার। দিনে তুমি কতবার খাও বা দিনে তুমি কত ঘন ঘন খাও। হাউ অফেন ডু ইউ ইট আ ডে, হাউ অফেন ডু ইউ ইট এ ডে। দিনে তুমি কতবার খাও। দিনে তুমি কতবার ওষুধ সেবন করো বা ওষুধ খাও। হাউ অফেন ডু ইউ টেক মেডিসিন, হাউ অফেন ডু ইউ টেক মেডিসিন। তুমি দিনে কতবার জল পান করো। হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার এ ডে, হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার এ ডে। কত ঘন ঘন সে এখানে আসবে, কত ঘন ঘন সে এখানে আসবে। হাউ অফেন উইল হি কাম হিয়ার, হাউ অফেন উইল হি কাম হিয়ার। কত ঘন ঘন সে এখানে আসবে। তাহলে হাউ অফেন মানে কত ঘন ঘন বা কতবার দিয়ে বাক্য হবে এই ধরনের বা এভাবে আমরা প্রশ্ন করব। হাউ মাছ মানে কত পরিমাণ, হাউ মাছ মানে পরিমাণ বোঝাতে আমরা হাউ মাছ দিয়ে প্রশ্ন করি। যেমন কতটুকু চাল তুমি কিনতে চাও বা কত চাল তুমি কিনতে চাও। হাউ মাচ রাইস ডু ইউ ওয়ান্ট টু বাই, হাউ মাচ রাইস ডু ইউ ওয়ান্ট টু বাই। এই পোশাকটির মূল্য কত। তাহলে মূল্য টাকার পরিমাণ বোঝাতে আমরা হাউ মাচ ব্যবহার করি। হাউ মাচ ডাজ দিস ড্রেস কস্ট। আবারও দেখো আপনার কাছে কত টাকা আছে। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। আপনার কাছে কত টাকা আছে। আপনার কতটুকু মাছ প্রয়োজন মানে মাছের পরিমাণ বোঝাচ্ছে এখানে। তাহলে হাউ মাচ ফিশ ডু ইউ নিড, হাউ মাচ ফিশ ডু ইউ নিড। আপনার কতটুকু মাছ প্রয়োজন। তাহলে হাউ মাচ মানে কত পরিমাণ, তাহলে পরিমাণ বোঝাতে আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করি। হাউ মেনি মানে কতগুলো, তাহলে সংখ্যা বোঝাতে আমরা হাউ মেনি দিয়ে প্রশ্ন করি। আপনার বর্তমানে কতগুলো ছাত্রছাত্রী আছে। হাউ মেনি স্টুডেন্টস ডু ইউ কারেন্টলি হ্যাভ, হাউ মেনি স্টুডেন্টস ডু ইউ কারেন্টলি হ্যাভ। তোমার জেলায় মোট কয়টি বিদ্যালয় আছে। হাউ মেনি স্কুলস আর দেয়ার ইন ইউর ডিস্ট্রিক্ট, হাউ মেনি স্কুলস আর দেয়ার ইন ইউর ডিস্ট্রিক্ট। তোমার জেলায় মোট কয়টি বিদ্যালয় আছে। এরপর অনুশীলনের জন্য কতজন ছেলে সেখানে হাজির হয়েছে। হাউ মেনি বয়েজ হ্যাভ অ্যাপিয়ার্ড দেয়ার ফর প্র্যাকটিস,
হাউ মেনি বয়েজ হ্যাভ অ্যাপিয়ার্ড দেয়ার ফর প্র্যাকটিস। তাহলে হাউ মেনি মানে কতগুলো, সংখ্যা বোঝাতে আমরা হাউ মেনি দিয়ে প্রশ্ন করি। এরপর হাউ অ্যাবাউট মানে কেমন হয়, যেমন আজ একটু বিশ্রাম নিলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং সাম রেস্ট টুডে। হাউ অ্যাবাউট হ্যাভিং সাম রেস্ট টুডে। আজ নদীতে স্নান করলে কেমন হয়, হাউ অ্যাবাউট বাথিং ইন দ্য রিভার টুডে। হাউ অ্যাবাউট বাথিং ইন দ্য রিভার টুডে। ঠান্ডায় এক কাপ চা খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং এ কাপ অফ টি ইন দ্য কোল্ড। হাউ অ্যাবাউট হ্যাভিং এ কাপ অফ টি ইন দ্য কোল্ড। ঠান্ডায় এক কাপ চা খেলে কেমন হয়। তাহলে বন্ধুরা, ডব্লিউএস ওয়ার্ড হাউ এর বিভিন্ন ব্যবহার তোমরা সহজেই বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।